আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। দর্শকবৃন্দ, মাদুরোর মতো যেসব রাষ্ট্র নেতাকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ আপনারা জানেন যে গতকাল শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। তো এরকম আর কতজনকে তুলে নিয়ে গেছে আসুন একটু বিস্তারিত দেখি। ভেনেজুয়েলার সামরিক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার দাবি উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এই ঘটনায় নতুন করে আলোচনা এসেছে যুক্তরাষ্ট্রের অতীত অভিযান, যেখানে ক্ষমতাসীন বা সাবেক রাষ্ট্রনেতাদের আটক করার নজির রয়েছে। শনিবার ৩ জানুয়ারি আল জাজিরায় এক প্রতিবেদনে বলা হয়, হামলার পর মাদুরো ও ফ্লোরেসের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পেরেছে। আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র একাধিক হামলা চালিয়ে ওয়াশিংটন দাবি করেন এসব হামলা মাদক পাচারের সঙ্গে জড়িত নৌযানের বিরুদ্ধে পরিচালিত হয়েছে। একই সঙ্গে ভেনেজুয়েলার একটি কথিত মাদকবাহী নৌযানের ডকিং এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে মাদুরোর কথিত আটক হওয়া ঘটনা যুক্তরাষ্ট্রের অতীতের কয়েকটি বিতর্কিত অভিযানের কথা মনে করিয়ে দেয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত উদাহরণ পানামার সাবেক নেতা ম্যানুয়েল নোরিয়াগা ও ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন। 1989 সালে যুক্তরাষ্ট্র পানামা সামরিক অভিযান চালিয়ে দেশটির কার্যত শাসক ম্যানুয়েল নোরিয়াগাকে ক্ষমতাচ্যুত করে। সে সময় মার্কিন নাগরিকদের নিরাপত্তা, গণতন্ত্রের অভাব, দুর্নীতি ও মাদক পাচারের অভিযোগ তুলে অভিযান চালানো হয়। এর আগে 1988 সালে যুক্তরাষ্ট্র নোরিয়াগার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগের মামলা করে। অর্থাৎ ভেনেজুয়েলার একই কাহিনী, পানামাতেও একই কাহিনী করছে। অভিযানের পরে তাকে যুক্তরাষ্ট্রে এনে বিচার করা হয় এবং তিনি 2010 সাল পর্যন্ত সেখানে কারাবন্দী ছিলেন। পরে ফ্রান্স হয়ে পানামায় ফেরত পাঠানো হলে 2017 সালে কারাগারেই তার মৃত্যু হয়। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনকে 2003 সালের 13 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সেনারা আটক করে। এর কয়েক মাস আগে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ তুলে ইরাকে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র। পরে এসব অস্ত্রের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সাদ্দামকে তিকরিতের কাছে একটি গর্তে লুকিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। বিচার শেষে 2006 সালের 30 ডিসেম্বর তার ফাঁসি কার্যকর করা হয়। যুক্তরাষ্ট্রের এমন অভিযানের আরেকটি উদাহরণ হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান এরল্যান্ডো হার্নান্দেজ। 2022 সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা ছাড়ার কয়েক দিনের মধ্যেই তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে দুর্নীতি ও মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয় তাকে। 45 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে 2025 সালে 1 ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করে দেন। এরপর পরই হন্ডুরাসে তার বিরুদ্ধে নতুন করে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মাদুরোকে ঘিরে সাম্প্রতিক ঘটনা যুক্তরাষ্ট্রের এই দীর্ঘ ইতিহাসকে আবারও সামনে এনে দিয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। আসলে মার্কিন যে অর্থাৎ আমেরিকার এই খেলা নতুন নয়। বিগত 88 সালে এবং 89 সালে, তারপর হচ্ছে সাদ্দাম হোসেনকে 6 সালে, তারপর হচ্ছে আপনার হন্ডুতে, পানামাতে, তো এরকম খোলামেলা একটা তকমা দিয়ে সে দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার পরে সেই দেশেই তাকে হয় ফাঁসি দিয়ে মারা হয়, তা না হলে যাবজ্জীবন কারাদণ্ড, তা না হলে যে কোনো নাভাবে তাকে শেষ করে দেওয়া হয়। এ হচ্ছে আমেরিকার পলিসি। অর্থাৎ আমেরিকার যেখানে ভালো লাগবে, সেখানে যে জিনিসটা ভালো লাগবে সেটা যদি না দেওয়া হয়, সে যেইভাবেই হোক সেটা উদ্ধার করেই ছাড়বে। তো এই হলো মার্কিনদের অবস্থান। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কী অবস্থা হয় আল্লাহ তাআলা ভালো জানে।